আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা শিখব জাবেদা। ব্যাংক সমন্বয় বিবরণীতে যতগুলো জাবেদা আছে আমরা একটা টেকনিকের মাধ্যমে সকল জাবেদা শিখব। বিষয়টা এমন না যে আমরা জাবেদার জন্য আলাদা কোনো টেকনিক পড়ব বা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি অনেকগুলো রুলস পড়ব, কোনো কিছু দরকার নাই। অথবা তোমরা এমনটাও মনে করতে পারো, মনে হয় সম্পদ চেনা দরকার, দায় চেনা দরকার, অন্য কিছু চেনা দরকার। কিছুই দরকার নাই, শুধু কি দরকার, একটা টেকনিক দরকার। আমি জাস্ট একটা কথা বলবো, ওই একটা কথা দিয়ে তুমি সকল ব্যাংক সমন্বয় বিবরণী জাবেদা করতে পারবা, এতটুকু বিশ্বাস রাখতে পারো। ওকে, তাহলে আমরা জানি ভাই অ্যাজ ইউজুয়াল জাবেদার ছক যেরকম সেরকমটা আমরা এখানে লিখেছি বা অঙ্কন করেছি। প্রথমে তোমার প্রতিষ্ঠানের নাম দিবা, এরপর লিখবা জাবেদা। হ্যাঁ, লিখার পর এই যে অঙ্কন করে ফেলবা তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা বা টাকা টাকা। হ্যাঁ, ওকে। এবার আসো, তাহলে আমাদেরকে কিন্তু বলে দিছে যে 1 2 3 4 মানে এই প্রথম 4টা জাবেদা করতে বলছে। দেখো এখন তুমি বলতে পারো ভাইয়া এই যে এখানে এই যে এগুলো এতগুলো লেখা আছে তাহলে এগুলোর কি জাবেদা হবে না? ভাই যেটাই যে প্রথম যেটা তারিখে থাকে ব্যাংক সমন্বয় বিবরণীতে সেটা জাবেদা হয় না। তার মানে কি, এই যে নগদান বই মোতাবেক বা ব্যাংক জমা উদ্বৃত্ত, হ্যাঁ এরকম যেটাই লেখা থাকুক সেটা জাবেদা সাধারণত হয় না, মানে 100% হয় না। ঠিক আছে, তাহলে হয় কিসের, তোমার খ অথবা গ নাম্বারে জাবেদা করতে বলবে এবং ওখানে বলে দিবে যে 1 3 5 7 বা 1 2 3 এরকম ইন্ডিভিজুয়ালি তারিখ বলে দিবে, তুমি ওই তারিখগুলোর করবা। আমাদের যেহেতু এটা বিগত বছরের প্রশ্ন, এখানে 1 2 3 4 চারটা জাবেদা করতে বলছে, তবে আমরা 5টারই জাবেদা করব, 5টারই জাবেদা করব। একটু মনোযোগ দাও। তবে তোমার মানে কোশ্চেন ঘুরতেছে যে ভাই এই টাকাটা জাবেদা হইল না কেন? ভাই এটা জাবেদা করা নিষেধ, ঠিক আছে? এটা করলে গুনাহ হবে, এই কারণে করা যাবে না। হ্যাঁ, নামাজ পড়লে সওয়াব হয়, নামাজ না পড়লে কি হয়, গুনাহ হয়। জিনা করলে কি হয়, গুনাহ হয়। এই কারণে বিষয়টা হলো তুমি যদি এটা জাবেদা করো তাহলে তো গুনাহ হবে, সহজ হিসাব। তাহলে আমাদেরকে এগুলো জাবেদা করতে হবে। ওকে, আসো ভাই, আপনি টেকনিক বলতে চাইলেন, টেকনিক না বললে শুধু পেঁচাচ্ছেন। এগুলো বলতে হবে, তা না হলে ভুল করবা। শুধু টেকনিকটা হলো এটা, ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট হবে। লিখে নাও, ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব কি হবে, ডেবিট হবে। ব্যাংকে টাকা কমলে এই যে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, কি বলেছি ভাই, ব্যাংকে যদি তুমি লাইনটা পড়বা, পড়ার পর যদি তোমার মনে হয় ব্যাংকে টাকা বেড়েছে তাহলে ব্যাংক হিসাবে ডেবিট লিখবা, যদি মনে হয় ব্যাংকে টাকা কমেছে তাহলে ব্যাংক হিসাবে ক্রেডিট লিখবা। বুঝি না, আসো বুঝাচ্ছি। জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে 350 টাকা। কি বললেন? তুমি যদি আমার ওই প্রথম দিকের ব্যাংক সমন্বয় বিবরণী করে এসে থাকো, তুমি অবশ্যই জেনে গেছো অলরেডি যে সার্ভিস চার্জ কর্তন মানে ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেয়। ভাই সার্ভিস চার্জ কর্তন মানে যদি ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে নেয়, তাহলে ব্যাংকে যদি টাকা কমে, ব্যাংকে যদি টাকা কমে তাহলে কি ব্যাংক হিসাব ক্রেডিট হওয়ার কথা না? বুঝি না, সহজ হিসাব। তুমি এর আগে যা শিখছো সব ভুলে যাও। বিষয় হচ্ছে তুমি যদি লাইন পরে বুঝতে পারো, একটা এন্ট্রি পরে যদি বুঝতে পারো যে ব্যাংকে টাকা বাড়তেছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট, যদি লাইন পরে বুঝো ব্যাংকে টাকা কমে ব্যাংক হিসাব ক্রেডিট। তোমাকে আমি বলেছিলাম যে জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে 350, এই সার্ভিস চার্জ কর্তন মানে কি, ব্যাংকে টাকা কমে। সার্ভিস চার্জ কর্তন মানে ব্যাংকে টাকা কমে। তাহলে সার্ভিস চার্জ করলে যদি ব্যাংকে টাকা কমে যায় তার মানে আমাদেরকে ব্যাংক হিসাবে ক্রেডিট করতে হবে। আমরা করলাম ব্যাংক হিসাব সিআর মানে ক্রেডিট, কত টাকা, 350 আমরা লিখলাম 350। প্রশ্ন ভাই আগে ডেবিটটা লিখলেন না কেন? ডেবিটটা কেন লিখিনি এবার বুঝে যাবো। দেখো এই সার্ভিস চার্জটা কেন করেছে বলো তো? হ্যাঁ, আমার এই সার্ভিস চার্জটা ব্যাংক যেহেতু টাকাটা কেটে নিয়েছে, ব্যাংকে যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলেছি, ব্যাংকের জন্য সার্ভিস চার্জ করেছে। আমি বলেছিলাম সার্ভিস চার্জ করলে ব্যাংকে কি হয়,
টাকা কমে, যেহেতু টাকা কমে এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট। ক্লিয়ার? এখন এই তাহলে ব্যাংকে টাকা কমলে যদি ব্যাংক হিসাব ক্রেডিট হয়, এখন ব্যাংকে কী কারণে টাকাটা কমেছে প্রশ্ন। ভাই ব্যাংকে কী কারণে টাকা কমছে এটা বলতে না পারলে গুলি করে দেবো। ব্যাংকে টাকা কমছে সার্ভিস চার্জ কর্তন করার কারণে। ভাই ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে এই কারণে তো টাকাটা কমছে, বুঝি না সহজ হিসাব। ভাই ব্যাংকে টাকা কমলে ব্যাংক হিসাব ক্রেডিট, তার মানে এই লাইনটা করে বুঝলাম যে ব্যাংকে টাকা কমেছে এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট করলাম। এখন ডেবিট কি করব, যে কারণে ব্যাংকে টাকাটা কমলো সেটাই ডেবিট। এই যে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করার কারণে ব্যাংকে টাকা কমলো, তাহলে আমরা লিখবো যে ব্যাংক সার্ভিস চার্জ ডেবিট। চার্জ ডেবিট লিখবা, হ্যাঁ জায়গা যেহেতু আটতেছে না সুন্দর মতো তোমরা লিখবা। তাহলে কত 350 টাকা ডেবিট করে লিখে দাও, এখানে 1 লিখলাম যেহেতু এটা 1 নাম্বার, যেহেতু আমাদের এখানে কোনো তারিখ দেওয়া না এই কারণে আমি 1 লিখলাম। এবার 2 নাম্বারটা দেখো, 2 লিখলাম। বাচ্চারা একটু দেখো, ব্যাংক প্রদায় নোট পরিশোধ করেছে 1200 টাকা। সহজ না? এই পরিশোধ করলে টাকা কমে, সারা জীবনের জন্য টাকা কমে। কে পরিশোধ করছে? ব্যাংক পরিশোধ করছে। যেহেতু ব্যাংক পরিশোধ করছে ব্যাংকে টাকা বাড়ছে না কমছে? ব্যাংকে টাকা কমে গেছে। ভাই ব্যাংকে টাকা কমলে কি হিসাবে ক্রেডিট হয়? ব্যাংক হিসাবে ক্রেডিট হয়। তাহলে করো ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট ঠিক আছে। কত টাকা আছে? 1200, লেখো 1200, ঝামেলা নাই। এই যে পরিশোধ, যেহেতু ব্যাংকে টাকা কমছে এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট করলাম। এখন বলো তো কেন ব্যাংকে টাকাটা কমলো? যদি বলতে পারো তুমি ব্রিলিয়ান্ট। আমরা যে ক্রেডিট করলাম ব্যাংক হিসাব, টাকাটা কমছে বলে তো ব্যাংক হিসাব ক্রেডিট করলাম। কেন কমলো টাকাটা? এই যে প্রদায় নোটের কারণে ব্যাংকে টাকাটা কমে গেল। তার মানে যে কারণে টাকা কমে সেটাকে আমাদেরকে ডেবিট করতে হবে এবার প্রদায় নোট হিসাব। বুঝলেন? আশা রাখছি তোমরা আমার কথা বুঝছো। পরেরটা দেখো, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 6500। তার মানে কি? ব্যাংক লভ্যাংশ আদায় করেছে। তাহলে আদায় করলে টাকা বাড়ে না কমে বলো তো? আদায় করলে সারা জীবনে টাকা বাড়ে। তা আদায়টা করছে কোন বেড়ায়? এই ব্যাংকই করছে না? ব্যাংক যেহেতু লভ্যাংশ আদায় করছে, লভ্যাংশ আদায় করলে ব্যাংকে টাকা বাড়ে। সহজ ভাষায়, সহজ সরল ভাষায় বুঝে নাও, যা জানো সব ভুলে যাও। ব্যাংক লভ্যাংশ আদায় করলে ব্যাংকে টাকা বাড়ে। যেহেতু ব্যাংকে টাকা বেড়ে গেছে তার মানে কি? তার মানে কি ব্যাংকে টাকা বাড়লে কি হয়? ব্যাংক হিসাব ডেবিট হয় না? এই যে ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট হয়। তার মানে এবার 3 নাম্বারটা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট হবে। কত টাকা? 6500। এখন ক্রেডিট কি হবে? ক্রেডিটটা ওইটাই হবে যে কারণে হয়েছে। এই যে লভ্যাংশ আদায় করেছে এই কারণে ক্রেডিট হবে লভ্যাংশ আদায়। লভ্যাংশ আদায় বা লভ্যাংশ লিখলেও হবে ক্রেডিট। ঠিক আছে, 6500। ওকে, এবার আসো, ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদা হয়েছে 10,000 টাকা। ভাই বলেছিলাম কি যে অমর্যাদা মানে কি? কত ভিডিওতে বলে আসলাম, অমর্যাদা মানে ব্যাংকে টাকা কমে যায়। অমর্যাদা মানে কি? ব্যাংকে টাকা কমে যায়। অমর্যাদা মানে কি? ব্যাংকে টাকা কমে। এতটুকু মাথায় রাখো। আর এই অমর্যাদা হয় কার চেক? দেনাদারের চেক। তাহলে অমর্যাদা হয় কার চেক? দেনাদারের চেক। তার মানে যদি আমাদের অমর্যাদা হয়ে যায় তাহলে ব্যাংকে টাকা কমে, আর তাহলে অমর্যাদা হয় কার চেক? দেনাদারের চেক। বুঝলে যাবে তো শেষ। তাহলে অমর্যাদা কত থাকলে কি হয়? ব্যাংকে টাকা কমে। ভাই ব্যাংকে টাকা কমে গেলে ব্যাংক হিসাব ডেবিট হয় না ক্রেডিট হয়? ব্যাংকে টাকা কমলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়। তাহলে 4 নাম্বারে আমরা কি করলাম? ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট করলাম। কত টাকা আছে? 10,000। ডেবিটটা কিন্তু সবসময় ফাঁকা রাখবা, হ্যাঁ, তা নাহলে ভুল করবা। তাহলে যে অমর্যাদা হয় কার চেক বলো তো? দেনাদারের চেক। তাহলে এই কারণে আমাদের কি হবে? দেনাদার হিসাব ডেবিট। দেনাদার হিসাব ডেবিট। বুঝি না,
অমর্যাদা মানে ব্যাংকে টাকা কম, ব্যাংকে টাকা কম মানে ব্যাংক হিসাব ক্রেডিট। ডেবিট কি করবা, যে কারণে কমছে, কী কারণে কমছে দেখো বোঝাই যায় না, কার চেক কমছে তাহলে অমর্যাদা মানে কার চেক অমর্যাদা হয়, আমরা জানি দেনাদারের চেক, এই কারণে দেনাদার হিসেব ডেবিট। 5 নাম্বারটা এবার দেখো, আমি এই কারণে হিজিবিজি করলাম একটু যাতে 5 নাম্বারটা লিখা যায়। হ্যাঁ, তোমরা একটু খাতা যেহেতু পরীক্ষার হলে বড় থাকবে, তোমরা খুব সুন্দর মতো রিল্যাক্সে লিখবা, ঠিক আছে? ওকে, ব্যাংক সুদ মঞ্জুর করেছে। দেখো ব্যাংক সুদ মঞ্জুর করা মানে কি, ব্যাংকে টাকা বাড়ে না কমে, ব্যাংকে টাকা বাড়ে। আমি বারবার বলেছিলাম ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংকে টাকা বাড়ে, যেহেতু মঞ্জুর করেছে ভাই, মঞ্জুর করলে টাকা বাড়ে, তাহলে ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট হয় না ক্রেডিট হয়? ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট হয়, বারবার বলেছি ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট হয়। তাহলে ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট কত, 700। হ্যাঁ, এবার ক্রেডিট কি হবে জানি না, দেখো যে কারণে বেড়েছে সেইটা, তাহলে ব্যাংক সুদ দিছে এই কারণে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হবে, তাহলে কী হবে, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট বা প্রাপ্ত সুদ, ঠিক আছে? ব্যাংক সুদ ক্রেডিট 700, ঠিক আছে? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ভাই একটু সামারি বলেন, তা না হলে মাথা ঢুকতেছে না, সামারি বলে দিচ্ছি। তোমাকে প্রথমে একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রথম যে ঘটনা থাকবে ওটার কোনো জীবনেও জাবেদা হবে না, মানে ওই যে নগদান বই মোতাবেক হ্যান ত্যান ওটা জাবেদা হবে না। এছাড়া তোমাকে যদি স্পেসিফিকভাবে বলে দেয় যে এত এত তারিখে জাবেদা করো, তুমি ওই তারিখগুলোরে জাবেদা করবা। ওকে ওকে, এবার আসো আর একটা বিষয় এবার মাথায় রাখতে বলবো, ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকে টাকা কমলে ব্যাংক হিসাব ক্রেডিট, ফাইন। এখন এই লাইনগুলো পড়বা, সার্ভিস চার্জ করলে ব্যাংকে টাকা কমে, এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট, সার্ভিস চার্জ ডেবিট। প্রদায় নোট পরিশোধ, ব্যাংক যেহেতু প্রদায় নোট পরিশোধ করেছে, ব্যাংকে টাকা কমে, ব্যাংক হিসাব ক্রেডিট, ডেবিট কী হবে, প্রদায় নোট হিসাব। ও আমার লাভ্যাংশ আদায়, লাভ্যাংশ আদায় করলে ব্যাংকে টাকা বাড়ে, ব্যাংক হিসাব ডেবিট, ক্রেডিট কী হবে, লভ্যাংশ। ওই চেক অমর্যাদা, অমর্যাদা করলে ব্যাংকে টাকা কমে, অমর্যাদা করলে কী হয়, ব্যাংকে টাকা কমে যায়, তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট। ডেবিট কী হবে, যেহেতু অমর্যাদা হয় দেনাদার আছে, দেনাদার ডেবিট। ব্যাংক সুদ মঞ্জুর, মঞ্জুর করলে কী হয়, ব্যাংকে টাকা বাড়ে, ব্যাংক হিসাব ডেবিট, ক্রেডিট কী হবে, ব্যাংক সুদ মঞ্জুর। ভাইয়া এই যে 1 মিনিটে যে জাবেদা শেষ করা যায়, আমি তোমাকে মনে হয় 20 থেকে 30 মিনিটে সেগুলো শেখাচ্ছি, কেন, যাতে একটা ভিডিও দেখলেই তুমি বুঝে যাও। সো তারপরেও আমি আরও 2টা বা 3টা ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমরা যদি সেগুলো দেখো, যেগুলো এত বড় বড়, হ্যাঁ এত বড় বড় যেগুলো, এগুলো তো পাবা না, হ্যাঁ ওগুলো জাবেদা কীভাবে করতে হয় আমি সেগুলো দেখাই দেবো, ঠিক আছে? সো প্রথমে আমি বেসিক দিয়ে দেখাইলাম, এটা যদিও বা বিগত বছরের প্রশ্ন, ঢাকা একটা বোর্ডের প্রশ্ন। সো আশা রাখছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, এটা তোমার দায়িত্ব কর্তব্য, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটি পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।